আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি SS24-এ। সবাইকে অনেক গরম একটি ম্যাচ দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। দেখতে পাচ্ছেন আজকে মুখোমুখি হচ্ছে দুটি শক্তিশালী দল। আব্দুল হক ফ্রান্স ক্লাব মাঠে নেমেছে কোয়ার্টার ফাইনাল সর্বশেষ লড়াইটায়। তাদের প্রতিপক্ষ অবশ্য আজকে রাখালগঞ্জ বৃহত্তর সেই দলটি। আমরা সভাপতিকে দেখতে পাচ্ছি, সভাপতি শ্রদ্ধেয় শাহেদ ভাইয়ের কাছে যাচ্ছি। আজকের এই ম্যাচের আগে আসলে কেমন প্রিপারেশন? বিসমিল্লাহির রহমানির রহিম। ইনশাল্লাহ আমাদের যারা লাইভ দেখলেন অত্যন্ত সুন্দর একটি খেলা উপভোগ পাবেন, এবং আমাদের গত খেলায় যে দুর্ঘটনা ঘটে খেলাটি সম্পূর্ণ হয়নি। ইনশাল্লাহ আজকে আমরা এই খেলাটি সম্পূর্ণ হবে। আপনারা সবাই দোয়া করবেন। আমাদের অত্যন্ত প্লেয়ার প্রিপারেশন নিয়ে আসছেন। ইনশাল্লাহ আপনাদের জয়ের মুখ দেখাবো। ইনশাল্লাহ আমরা জয় করব। আসসালামু আলাইকুম। SS টিমকে ধন্যবাদ জানাই এবং আমাদের LTVকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম। প্রথমত ধন্যবাদ জানাই পরিচালনা কমিটি মুকিদুল্লাহ ইয়ংস্টার কর্তৃক আয়োজিত হাডুডু টুর্নামেন্টের আজকের কোয়ার্টার ফাইনালের সর্বশেষ খেলা। ধন্যবাদ জানাই পাশাপাশি LTV50 এবং SS24, ওনাদের মাধ্যমে আমাদের দেশ প্রবাস থেকে যত ক্রীড়ামোদী বাইরে আছেন আজকে খেলা দেখতে পাচ্ছেন সুন্দরভাবে। তো আমি সবার কাছে দোয়া এবং আশা রাখছি আমাদের সাপোর্ট করবেন, যাতে আপনাদের একটা উৎসবমুখর আনন্দঘন একটা খেলা উপহার দিতে পারি। আর আমাদের আশা থাকবো মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সহায় আছেন। ইনশাআল্লাহ আমরা জয়লাভ করবো। আমাদের জন্য আপনারা সবাই দোয়া করবেন। আর সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি বিদায় নিলাম। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ জানাই। জাবের ভাইকে দেখা যাচ্ছে আজকে LTV50 নিয়েছেন এবং এখানে একটা বড় প্রিপারেশন বুরহান ভাই তো রয়েছেন। বুরহান রয়েছেন লড়াকু হাডুডু প্লেয়ার, অত্র অঞ্চল এবং পার্শ্ববর্তী অঞ্চলে যার যথেষ্ট পরিচিতি রয়েছে। বৃহত্তর রাখালগঞ্জ প্রবাসী কল্যাণ তারা কিন্তু মাঠে প্রবেশ করেছে। সো তাদের একটা জাম্পেস লড়াই দুদিক থেকে আমরা দেখতে পারবো। এখানে যথেষ্ট শক্তি পরীক্ষা হবে আজকে। সবাই প্রস্তুত, এখানে অতিথিরা প্রস্তুত, দর্শকেরা প্রস্তুত। প্রচুর সংখ্যক দর্শক আছেন, মাঠের চারপাশ ঘিরে আছেন ওনারা। এবং সুহেল ভাই তার টিম নিয়েছেন। সুহেল ভাই, কেমন প্রিপারেশন আজকে? আলহামদুলিল্লাহ ভাই, কতদিন তো খেলাই আমরা উইন হয়েছি সবাই দেখছেন। ইনশাল্লাহ আজকে আমরা সবাই দোয়া করবা, আজকে যেন আমরা খেলাই উইন হইতাম। আমরা বিভক্ত টিম কিন্তু অনেক শক্তিশালী। আপনার সবাই আমরা দোয়া করবা। যারা SS24 সবসময় লাইভ দেখেন তার কাছে আমরা বিশেষ করে আপনারা আমরা আজকে দোয়া করবা। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমরা চলে যাব আমাদের নির্দিষ্ট জায়গাটিতে। অনেক কিছু দেখানো বাকি আছে আজকে আসলে এই ম্যাচটা ঘিরে। অবশ্যই এই খেলোয়াড়দের উদ্দেশ্যে কিছু কথা বলবেন যারা এসছেন। এখানে মুরব্বীরা রয়েছেন, শ্রদ্ধাভাজন জনাব কামাল ভাই রয়েছেন, একজন অভিজ্ঞ ম্যাচ পরিচালক যার বাসি কথা বলে ধারালো সেই আওয়াজে। জাহাঙ্গীর আলম ভাই ইতিমধ্যে ধন্যবাদ, চমৎকার খেলা দেখানোর জন্য লিখেছেন, ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। যুগ্ম সাধারণ সম্পাদক দেখতে পাচ্ছি শিপু ভাই রয়েছে সাথে, এবং সেই সাথে এখানে অনেকেই রয়েছেন। আমরা ধন্যবাদ জানাই যারা আয়োজক কমিটির সাথে সম্পৃক্ত রয়েছেন। তিনি খেলা পরিচালনা করবেন। দুদিকে প্লেয়াররা লাইন আপ হয়েছেন আজকে শেষ কোয়ার্টার ফাইনাল লড়াইটা দেখানোর জন্য। আমরা চলে এসেছি দুদিকে তারকা সমৃদ্ধ প্লেয়ার রয়েছেন এবং যথেষ্ট ওয়েল নোন এই প্লেয়ারদের নাম আপনাদের সকলের কাছে। আমরা এই
ও আচ্ছা, আমরা সেদিকটা চলে যাই। বিপরীত পাশে যিনি সভাপতি এই টুর্নামেন্টের, জাতীয় খেলা আর প্রত্যেকের বাঙালি খেলাটা বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গ জেলা ফুলখানা দলিয়ার আছে জাতীয় খেলা হিসাবে। তো মঞ্জু ভাই আইসেন আমরা পুরানা খেলবার আমার বন্ধু মানুষ আর আমরা আলিপুর গুরু এই লোকসভা ইউনিয়নের কিছু সন্তান এরা আমরারও গুরুজন, এরা কথাবার্তা বললে ভবিষ্যতে শুধু খেলাধুলা না সামাজিকতা তো অনেক উপকার হয়। ওই হিসাবে আমি সভাপতি অনুরোধ করিয়া তারা কাছে বক্তব্য রাখছি। আসসালামু আলাইকুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শকবৃন্দ, আমি আপনাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে আজকে উপস্থিত হয়েছেন আমাদের শ্রদ্ধেয় বড় ভাই টুনু মিয়া সাহেব, সাবেক হাডুডু প্লেয়ার। তান খেলা আমরা দেখছি। এই সময় খুব আকর্ষণীয় একজন প্লেয়ার আসলা টুনু মিয়া। আমি তানরে ভাইয়া আমি খুব নিজেরা ধন্য মনে করি। আর আমার আজকের এই টুর্নামেন্টের সম্মানিত সভাপতি আমার সালিক ভাই, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, আমি একটা জিনিস আপনারা কাছে সাহাবকল কইতাম চাই। আর খেলাধুলা হইল আনন্দের ব্যাপার। আমরাও খেলাধুলা করছি, পরবর্তী থেকে রেফারি গেমও করছি। তো যাই হোক, কখন তো আর এটা রয়েছে না। আমি খুব আনন্দিত হয়েছি যে আজকের যে মুগিতলা ইয়ং সোসাইটি কর্তৃক আয়োজিত আজকের যে টুর্নামেন্ট আপনারা চালাইয়া এই পর্যন্ত আনছেন। আমি এই টুর্নামেন্টের কমিটিরে আমি ধন্যবাদ আমার অন্তরের অন্তঃস্থল থেকে জানাচ্ছি। আমি ধন্যবাদ জানাই। আর আজকের যে দুই টিম এখানেও খেলাতে অংশগ্রহণ করছেন, আমরা রাখালগঞ্জ জাপা আর আব্দুলক ফ্রান্স ক্লাব, এই দুই টিমের মধ্যে খুব সুন্দর সুন্দর প্লেয়ার সকল আছেন। আমরা তারা খেলা দেখাইবা, আমরা খেলার ধৈর্য সহকারে দেখতাম। আর খেলা আমি আগে কইছি আনন্দের ব্যাপার। অতি কষ্ট করিয়া ই বাইতে খেলাটা লাগাইছেন। আমরা তান্তনের খেলা দেখতাম করিয়া। আমরা খেলা হইল গিয়া খেলাধুলা হইল আমরা ওই যে অন্ততপক্ষে ঘন্টা 1.5 ঘন্টা সময় বাদ খান থেকে আমরা বাঁচিয়া রইতাম পারবো। ওটাও ঠিক আছে না সাহেব অকল। তো যাই হোক, আমি আপনাদের কাছে আমার আকুল আবেদন, বিশেষ করে আমার যে দুইটা টিম খুব সুন্দর সুন্দর প্লেয়ার, আমার ছোটো ছোটো ভাই অকল তানতানেরও আমি কিছু ম্যাচ চালাইছি, তারা বালা প্লেয়ার। আমি তানতানের কাছে আমার অনুরোধ থাকবো, আপনারা আমরা খেলোয়াড়ি মনোভাব নিয়ে আমরা খেলা দেখাইবা। আমরা আপনারা খেলা দেখিয়া আমরা উপকৃত হইতাম। আমরা দয়া করিয়া আপনারা সুন্দর খেলা আমরা উপভোগ করবা। আর আমরা একজন রেফারি দিছি, যে রেফারি আমার বন্ধু মানুষ কামাল মিয়া, সাথে আছেন আমার ছোট ভাই টিপলু আছেন। তো আমি আমার দয়া টিমরে আমি আমার দৃষ্টি আকর্ষণ করছি আপনারা আছে দয়া টিমরে, যে এই যে 2 জন মানুষ এখানে খালইবা। কামাল ভাই তো পুরানা মানুষ, আমার সাথী বন্ধু। তো এরপরেও তিন মানুষ যদি মনে করো মানুষ হিসাবে ভুল ভ্রান্তি আছে, আল্লাহর ওয়াস্তে আমি আপনার কাছে অনুরোধ করি। আর আমি দয়া টিমের কাছে যদি মনে রাখা আমার কামাল ভাই দেখার মধ্যে যখন ভুল হইতে আল্লাহর কাছে তারা মাফ করতা। আর মানুষ হিসেবে ভুল হইতে পারে, আর জানিয়া ভুল হরণ করলে কি তাই আল্লাহর কাছে যাই থাকবা। আমি আপনারা অকলার সামনে কই আর টিপলু বা আমার কামাল ভাই, আমি আপনার কাছে আমার আরেকবার তো আমি অনুরোধ করি কই আর আমার দুইটা টিমরে আপনারা খালাইয়া যাওয়া। খুব সুন্দর একটা পরিবেশে যখন দর্শক আইসেন। আমি আপনারা সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। একটা দুইটা কথা কইলাম, শুধু শান্তি 1 মিনিটে কইল।
জনাব আব্দুল খালিক ফাঁকি সাহেবকে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আসলে সব দর্শকসকল ধন্যবাদ জানাইয়ার ফলে আপনারা অধীর আগ্রহে খেলা দেখার লাগে আমরা আজকে বক্তব্য লাগি নাই কেন আমি আসলে খেলা দেখাতো আই না। আজকে আপনারা আর জানোই নেই দুইটা টিমের একটা সমস্যা আছিল, আমরা এলাকা লইয়া এই সমস্যাটা সমাধান করছি। আর চাই আর যে সুন্দর খেলাটা, এই খেলাটা আপনারা জানেন রি গেম খেলা, এখানেও বহুত পুরানা প্লেয়ার অকল লেফারি অকল এখানে আজকে উপস্থিত এই খেলার কারণে। আমরা চাইছি যে এই খেলাধুলা বাঁচাইয়া রাখার লাগে আমরা এই আয়োজন করছি। তারা যদি এই খেলাটা খেলতো না, তো খেলাটার একটা সমস্যা হইল না, ভবিষ্যতে খেলা দিতে মানুষের নিরুৎসাহী হয়ে গেল না। আপনারা উৎসাহিত দেওয়ার লাগে আমরা এই খেলাটা আয়োজন করাইছি। আর আমার অনুরোধ থাকবো দুই টিমের প্লেয়ার হলরে আমরা আর লেফারি জাহাজ যে সিদ্ধান্ত দিবা ইনশাল্লাহ আজকে এখানে বহুত বিজ্ঞ মানুষ এখানে খেলা দেখা তাইছেন। আমি সবরে আমরা এলাকার পক্ষ থাকি দক্ষিণবাগ ইয়াং সোসাইটির মুখিতলা ইয়াং সোসাইটির পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আপনারা খেলা দেখার লাই ইয়ে করে আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ জনাব আব্দুল খালিক ফাঁকি সাহেবকে। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের অতিথি মহোদয়গণ খেলার মাঠে উপস্থিত হয়েছেন। ইতিমধ্যে আমাদের আজকের খেলার উদ্দেশ্যে খেলোয়াড়দের উদ্দেশ্যে কথা বলবেন এবং রেফারি সহকারী পরিচালক আবুল কালাম টিপলু ভাই সহ সকলকে মাঠে অবস্থান নেওয়ার জন্য অনুরোধ করছি। সাউন্ড ঠিক আছে কিনা কাইন্ডলি একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আমরা আমাদের নির্দিষ্ট জায়গায় চলে যাব, যেখান থেকে আপনাদেরকে পুরো ম্যাচটা লাইভ সরাসরি সম্প্রচার দেখাবো। আজকে অনেক দর্শকের উপস্থিতি, করমর্দন সেরে নেওয়া হচ্ছে। প্রচুর উদ্দীপনা আজকে। হ্যাঁ, ভাই সালিক আহমেদ ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে শেখ সামাদ ভাই আছেন, অনেকেই আছেন, এমডি ফরিদ আহমেদ ভাই আছেন, রয়েছেন সানামিয়া ভাই। আমরা একটু এগিয়ে যাচ্ছি। আসলে আজকের খেলা শুরুর পূর্বে যেটা প্রয়োজন, যেটা দেখতে চাচ্ছি আমরা অতিথিবৃন্দের কাছ থেকে, আজকে সর্বশেষ কোয়ার্টার ফাইনাল এবং সাবেক মেম্বার যিনি সাদিক আহমেদ, এই টুর্নামেন্টের যিনি সভাপতি, উনি রয়েছেন। আমরা একটু এগিয়ে যাবো। আসলে সংক্ষেপে খেলোয়াড়দের উদ্দেশ্যে কিছু বলবেন ওনারা, আমরা সেই কথাগুলো শুনবো। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। প্রথমে আমি ধন্যবাদ দিই যারা লাইভ করা তারা আমরা ইয়াং সোসাইটির পক্ষ থাকি। আর যেখান থেকে আমরা লাইভ দেখরা প্রত্যেকে আমরা লাগি দোয়া করবা আর সুন্দর খেলা উপভোগ করবা। আর আমি আমার দুইটা টিমের গেছে আকুল আবেদন, আপনারা দেখো যত দর্শক আইছে আপনারা খেলা উপভোগ করার লাগে। আর আপনারা কিন্তু দর্শক দেখার লাগি নাই, আমরা আপনারা খেলা দেখতাম, তবে খেলার মন মানসিকতা নিয়ে আপনারা খেলা করবা আর বন্ধু সুলভ আচরণ নিবা থাকবো। খেলাধুলা এমন এক জিনিস, আইজ আছে খাই শেষ হয়ে যাব। এই খেলাধুলার কারণে আমরা চিরস্থায়ী একটা সম্পর্ক থাকে, ওই হিসাবে আপনারা কইয়া। আর আপনারা হইলা 12 জন আর জাজ রেফারি হইলা 2 জন। দেখো বিশ্বকাপও ভুল হয়, এমন কোনো খেলাত বিশ্বকাপ আমরা অন্য বইয়া ভুল ধরি, যেটার কিন্তু সমাধান নাই। কিন্তু আজকে একটা ব্যতিক্রম খেলা, এটা কিন্তু আমরা দক্ষিণ সুরমা গোলাপগঞ্জ থানার যে আন্তরিকতার মাধ্যমে আজকের যে খেলাটা ওর, এটা আমি আপনারা ধন্যবাদ দিয়ার। বিশেষ করে এই 2 থানার যে মুরব্বিয়ানে এটা শেষ করি আমরা এই পর্যন্ত আনিয়া দিছেন, তার লাগে আমি ধন্যবাদ দিয়ার। আর আমার খেলা কমিটির পক্ষ থাকি প্রত্যেকের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমার খেলা বক্তব্য এখানে শেষ করলাম। আর বাকিটা খেলা উদ্বোধন ঘোষণা দিবা আমরা সালিশ ব্যক্তিত্ব। সভাপতির অনুমতিক্রমে এখনও আমরা খেলা অনুষ্ঠিত হইব, খেলা মানে চলার অনুমতি দেওয়া হইল। আসসালামু আলাইকুম। আমি কই লিছি আর আবার তো আমি অনুরোধ করি আর আমার ভাই পাশে ঠিক আছে নি সুন্দর খেলাইবা আমার অনুরোধ। হ্যাঁ সুন্দর দয়া করি।
কামাল ভাই কামাল ভাই আপনার আপনার কাম করতে হ্যাঁ সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে কিন্তু রিয়েল সময়টা চলেছে আমাদের কাছে। দুটি টিমকে বুঝিয়ে দিচ্ছেন ম্যাচ পরিচালক। সেই ফাঁকে আমরা চলে যাব আমাদের নির্দিষ্ট জায়গায়, যেখান থেকে আজকের এই ম্যাচটা পুরোপুরি দেখাবো। নাসিম ভাইকে দেখা যাচ্ছে। আজকে জার্সিটা চেঞ্জ হয়েছে কেন সেটা আমরা পরবর্তীতে জানবো। পরবর্তী খেলায় ওনারা মাঠে নামছেন MK সুপারস্টার মুকিতলা বন্ধুমল চণ্ডীপাড়ার বিপক্ষে মাঠে নামতে চলেছে। বাট আমাকে তিনি দিয়েছিলেন বৃহত্তর চণ্ডীপাড়া। আমি স্কোরবোর্ডটা একটু চেঞ্জ করব, কষ্ট হবে যদিও। যাই হোক, এই খেলাটি তাকিয়েছেন অনেকেই। আমরা মনে হয় এখান থেকে দেখালে কিছুটা ক্লিয়ার হবে। আমাদের একজন ভাই দেখতে পাচ্ছেন ফুরকাস্ত বাজার তালের বাড়ির আশেপাশে হবে। অনেক আত্মীয়স্বজন রয়েছেন যারাই দেখছেন, সবাইকে ধন্যবাদ জানাই। ময়মুরব্বীরা সহ এখানে আসলে হাডুডু কাবাডি খেলার উপনাম এবং এই ঐতিহ্যবাহী খেলাকে সবাই মনে প্রাণে লালন করে থাকেন। আর বিশেষ করে কিছু সুন্দর মুহূর্তকে তৈরি করার জন্য এই ধরনের খেলাধুলা যথেষ্ট হয়ে থাকে। কেননা এখানে একদিকে ঐতিহ্যের গ্রাম রয়েছে, অন্যদিকে গ্রাম বাংলার এই অভূতপূর্ব সিনারি রয়েছে। সুন্দর পথে এগিয়ে যাওয়ার জন্য যথেষ্ট বড় একটা মেসেজ রয়েছে। কমেন্টে চলেছেন অনেকেই। তানবীর আহমেদ আছেন, ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তানবীর ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। শেখ সামাদ ভাই, উত্তর পাশে গেলে আমার মনে হয় ভালো হবে। আচ্ছা, এই পাশ থেকে কোনো মতে দেখিয়ে ফেলি নাকি? আর তো কোনো পাশে গিয়ে লাভ হবে না মনে হচ্ছে। শেখ সামাদ ভাই একটু উপরে তুলবো মনে হয় লাইভটা। আর পাশাপাশি আরফিন শাহেদ ভাই আছেন, মামুনুর রশিদ ভাই আছেন। ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা কাইন্ডলি একটু কমেন্টে জানাবেন। আগের সপ্তাহে আমি ওই পাশে ছিলাম, ওই পাশটায় যে পাশটা আমি ক্যামেরাতে নিয়েছি, এই পাশ থেকে মোটামুটি একটু দেখানো যায় আর কি, সেটা অনুমান করে এখানে আসলাম। এমডি শাফিন রাজা আছেন, শাফিন ভাই অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আব্দুল হক ফ্রান্স ক্লাবের জন্য শুভকামনা জানিয়েছেন। রাখালগঞ্জ নাকি ফুলতলা দক্ষিণবাগ আব্দুল হক ফ্রান্স ক্লাব, কাকে সাপোর্ট করছেন কমেন্টে জানিয়ে দিবেন। প্রেম গলি আছেন, ভাই নাসিমকে বলো তার দুলাভাই খেলা দেখতেছে সৌদি আরব থেকে পরবর্তী ভালো করার জন্য। জাহেদ আহমেদ, আসসালামু আলাইকুম ভাই, ভালানি লিখেছেন, অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আবু তাহের ভাই রয়েছেন। নাসিম ভাই একটা কমেন্ট নাসিম ভাইয়ের জন্য এসছে। নাসিম ভাইয়ের জন্য একটা কমেন্ট এসছে প্রেম গলি আইডি থেকে, ভাই নাসিমকে বলো তার দুলাভাই খেলা দেখতেছেন লিখেছেন। আচ্ছা, ধন্যবাদ জানাচ্ছি। সামাদ আহমেদ রয়েছেন, ভাইজান কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। সামাদ ভাই ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে কমেন্টে সহযোগিতা করার জন্য। আসলে প্রত্যেকটি দিন এক একটি নতুন স্বপ্নের, নতুন প্রত্যাশার, সেদিক থেকে হয়তো এই দুটি টিম তাদের পরিকল্পনা একটা বড় আকারেই হয়তো বা সাজিয়ে নিয়েছে। তবে আব্দুল হক ফ্রান্স ক্লাব আজকে তাদের খেলোয়াড়দের নামের তালিকায় যথেষ্ট ভরপুর রয়েছেন। সিনিয়র প্লেয়ারদের নিয়ে একটা দারুণ কন্টেস্ট হতে চলেছে। এই টিমের প্লেয়ারদের অনেকেই উইশ করেছেন, শুভকামনা জানিয়েছেন। অন্যদিকে সুহেলরা মাঠে নেমেছেন প্রবাসী কল্যাণ বৃহত্তর রাখালগঞ্জের। ফরিদ আহমেদ ভাই নেন ফেরিস ক্লাব হাওড়তলার পক্ষ থেকে ধন্যবাদ জানিয়েছেন উভয় দলকে, বিশেষ ধন্যবাদ জানিয়েছেন।
জালিম ভাই সহ অনেকেই রয়েছেন, দেখতে পাচ্ছেন ইতিমধ্যে অনেকেই আমাদের সাথে সম্পৃক্ত হয়ে গেছেন। মঞ্জুর ভাই রয়েছেন, রাখালগঞ্জের জন্য শুভ কামনা জানিয়েছেন রাখালগঞ্জের ছেলে মঞ্জুর আহমেদ ভাই। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আমরা সেই নাইট হাডুডু টুর্নামেন্টে আমরা গিয়েছিলাম রাখালগঞ্জের চারদের আমন্ত্রণে, সেই মঞ্জুর ভাইকে ধন্যবাদ জানাই। যথেষ্ট মায়ের মানুষ। সালিক আহমেদ ভাই বাংলা রিপিট লেখাটা ক্যান্সেল করলে দেখতে সুবিধা হতো। খেলা কিন্তু শুরু হয়ে গেছে, কোয়ার্টার ফাইনালের শেষ লড়াই। ইটস এ রিটার্ন ম্যাচ। সালিক ভাই নিচের লেখাটা আমি আসলে সরাতে পারছি না, তারপর কথাটা একটু কম বলে আপনাকে আর তো দেখি বা কোথায়। আচ্ছা, আপনারা ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা কাইন্ডলি একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আশরাফ আহমেদ ধন্যবাদ জানাচ্ছি। নাইম আহমেদ শুভকামনা ফুল তোলার জন্য। তাৎক্ষণিকভাবে এই রেডিং অভিজ্ঞতার চমক, কিন্তু আজকে অভিজ্ঞতা দেখাবেন। রোমান আহমেদ আছেন কমেন্টে, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। এনাম উল হক ভাই গুলা দেখার দুঃখ প্রকাশ করছি, বাট এখানে ক্লিয়ার দেখতে পাচ্ছি, সে কারণে আমি অনুমান করতে পারছি না। রেইডার কিছুটা তুলনামূলক প্রতিপক্ষ টিমে যথেষ্ট ইয়াং প্লেয়ার, একদিকে ইয়াংরা অন্যদিকে অভিজ্ঞরা খেলছেন। প্রেম গলি আপনাকে ধন্যবাদ জানাই কমেন্টে যুক্ত থাকার জন্য। রেইডার ফেরত চলে এসছেন, অভিজ্ঞ খুবই এক্সিলেন্ট খেলে থাকেন। তবে আব্দুল হক ফ্রান্স ক্লাব আজকে অভিজ্ঞতার সঞ্চার কি, তারা অভিজ্ঞতা সেই কারিশমাগুলো নিয়ে আসতে পারবে তাদের সামনে, যেখানে ইয়াংরা বেশ তেজ নিয়ে মাঠে নেমেছে। দুদিকেই কিন্তু দুদিকের সম্ভাবনা যথেষ্ট দর্শকের চাওয়ার মধ্যে। এমডি পারভেজ ইনশাল্লাহ রাখালগঞ্জ জিতবে কালো রঙের জার্সিতে। রাখালগঞ্জ আমরা জার্সির সাথে মিল করে কালারটা দেওয়ার চেষ্টা করবো। গুড কন্টেস্ট সুহেল। শেখ সামাদ ভাইকে ধন্যবাদ আরও একবার, তিনি আমাদেরকে কমেন্ট করে সহযোগিতা করছেন। একটু বাঁদিকে কিন্তু রয়েছে কালো জার্সি, প্রবাসী কল্যাণ বৃহত্তর রাখালগঞ্জ। একটু কালারটা মিলিয়ে দিলাম যাতে করে চিনতে পারেন কোন জার্সিতে কারা খেলছেন সেটা। আমি একটু কম কথা বলছি, কেননা যাতে করে নিচের লেখাটা আপনাদের সমস্যা না করে। এমডি নাইম আহমেদ ভাই ফুলতলা কী জন্য লিখেছেন চলে গেছে। এমডি সোহেল আহমেদ ভাই শুভকামনা রইল ফুলতলা টিমকে। শেখ রাবেল ভাই, ফরিদ আহমেদ ভাই বিশেষ ধন্যবাদ। ইন্ডিয়ান প্রেস ক্লাব করতলার প্রতিষ্ঠাতা প্রবাসী স্বামীউদ্দিন ভাইকে জানিয়েছেন। হ্যাঁ, আপনার দুঃখের বিষয়, আমরা সেটা সত্যি মনে করছি, কেননা শেখ সামাদ ভাই কিন্তু লাস্ট কিছু ম্যাচ এই মাঠে খেলা দেখেছিলেন। এখন আপাতত তিনি প্রবাসে রয়েছেন, সুদূর প্রবাস থেকে আমাদেরকে সাপোর্ট দিয়ে যাচ্ছে কমিটির মাধ্যমে। সামাদ আহমেদ ভাই খুব সুন্দর দেখা যাচ্ছে, ভাই লিখেছেন কমিটির মাধ্যমে। আপনাকেও অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। এখনও
পয়েন্টলেস দুদিকেই। দেখা যাক প্রথম সফলতা আসে কিনা। অনেকটা চাপে ধরার মতো এবং কোট ফাইনালি ধরা পড়েছেন। রাখালগঞ্জের পক্ষে একটা পয়েন্ট। রাখালগঞ্জ একটি পয়েন্ট সংগ্রহ করেছে। সো রেসপন্সটা এবার আব্দুল হক ফ্রান্স ক্লাবের কেমন আসছে? এই একটা পয়েন্টের পর মোস্ট এক্সপিরিয়েন্স রেইডার তিনি জানেন কিন্তু কিভাবে পয়েন্ট আদায় করে নিতে হবে। এমডি সোহেল আহমেদ ভাই অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে ইন্সপায়ার করার জন্য। নাহিদ আহমেদ ভাই আবারও জানাচ্ছি শুভকামনা। রাখালগঞ্জের জন্য লিখেছেন আব্দুল মুহিত আছেন, সারা মুরব্বী লিখেছেন, সারা মুরব্বী। সারা সাজু আহমেদ ভাই শেষমেশ কামাল ভাই ছাড়া রেফারি করার মতন কেউ নাই লিখেছেন। মামার চান কমেন্টে আছেন, প্রত্যেকে দেখছেন কাইন্ডলি কমেন্টে জানিয়ে দেবেন। শুভকামনা রইল। প্রিয়তর রাখালগঞ্জের জন্য লিখেছেন। প্রচুর দর্শক এসছেন এখানে, একদম কানায় কানায় পরিপূর্ণতা। কত কি জন্য লিখেছেন সব কমেন্ট কি তোমাদের পড়া ঠিক হবে না, হয়তো কেউ কাউকে ইঙ্গিত করে লিখতে পারেন। অভিজ্ঞ ম্যাচ পরিচালক কামাল কিছু একটা বুঝিয়ে দিলেন। সিলেটের বিভিন্ন জায়গায় কিন্তু আজকে বৃষ্টি হয়েছে এবং এখানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দেখা যাক, পয়েন্টের খুব একটা বৃষ্টি এখানে সেই কাল্পনিক বৃষ্টির আগমন ঘটেনি। একটি মাত্র পয়েন্ট শক্তভাবে ধরে রাখার চেষ্টা প্রবাসী করলাম বৃহত্তর রাখালগঞ্জের। কালো জার্সিতে খেলে যাচ্ছে। জার্সিটা চেনার জন্য আমি স্কোরবোর্ডটা যাদের নাম দিয়েছি সেই নামের উপর রংটা দিয়েছি। Another big fish, big challenge রাখালগঞ্জের জন্য। Splendid work by the defenders. ডিফেন্ডাররা কিন্তু প্রচুর কেয়ারফুলি এগুলো দুইলে হয় কিছু মানে নেপাতে লেট হয় দুই শূন্যতে গিয়েছে প্রবাসী কল্যাণ বৃহত্তর রাখালগঞ্জ রেইডার। নাহিদ খান লিখেছেন এটা তো বাঘের বাচ্চা।
Again, বুরহান কিন্তু অবাক হয়ে গেছেন, বুরহান তাকাচ্ছেন। কোয়ালিটি প্লেয়ার বুরহান, লোকাল হিরো, গোলাপগঞ্জের বিভিন্ন গ্রাউন্ড তার বেশ পরিচিত রয়েছে। মাস্ট বি ডিসঅ্যাপয়েন্টেড এই ম্যাচের অভিজ্ঞতা নাকি তারুণের তেজ, কোনটা আজকে ফাইনাল রেজাল্টটা নিশ্চিত করছে? আমার জান কমেন্টে আছেন, ধন্যবাদ জানাই আমাদের সাথে যুক্ত থাকার জন্য। প্রথমার্ধের খেলা এখনো কিছু সময় বাকি আছে। আজকে ওয়ান অ্যান্ড অনলি কোয়ার্টার ফাইনাল এবং তারপরে কিন্তু প্রথম সেমিফাইনাল মাঠে গড়াচ্ছে এমকে সুপারস্টার মুখিতলা। তারা মাঠে নামতে যাচ্ছে বন্ধুমহল চণ্ডীপাড়ার বিপক্ষে। কাজে আশা করছি সেই লাইভটা কিন্তু আমরা আলাদাভাবে দেব, সেই খেলাতে আপনারা আলাদাভাবেও আমাদেরকে হেল্প করবেন শেয়ারের মাধ্যমে। বাংলার এই ঐতিহ্যবাহী খেলাটাকে যথেষ্ট যত্ন সহকারে জাগিয়ে রেখেছেন, কেউ কেউ জাগিয়ে তুলছেন বিভিন্ন এলাকায়, বাট এখানে বেশ উর্বর ভূমি হাডুডু প্লেয়ার তৈরির। জাহেদ ভাই আজকে কি কোয়ার্টার ফাইনাল সেমিফাইনাল? হ্যাঁ, কোয়ার্টার ফাইনালের শেষ লড়াই যেটা রিগেম, এবং সেমিফাইনাল প্রথম লড়াইটা শুরু হবে। বুরহান রেইডার, Mijanur Rahman watching from UK. Thank you very much. So eventually একটা পয়েন্ট যোগ হয়েছে আব্দুল হক ফ্রান্স ক্লাব। অভিজ্ঞতার সংগ্রহে একটা পয়েন্ট। বিগ চ্যালেঞ্জ, টাফ ওয়ান। এটা কি পারছেন ঠিকঠাক মতো? থামিয়ে রাখতে পারলেন না মনে হয়। হ্যাঁ, ঠিক সেটাই হয়ে গেল। পাটাকে সামনে রাখতে পারলেও থামিয়ে রাখতে পারেনি। পয়েন্ট, দুটি পয়েন্ট আদায় করে নিয়েছেন অভিজ্ঞ টিমের প্লেয়াররা। আব্দুল হক ফ্রান্স ক্লাব 3-2 একটি পয়েন্টে পিছিয়ে। রুহুল আলম ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কী অবস্থা? আমরা হচ্ছে আজকে মুখিতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় খেলার মাঠ গোলাপগঞ্জে। দর্শক প্রচুর উজ্জীবিত আজকের এই ম্যাচ নিয়ে। অনেকটা বুঝে শুনে রেডিং কিংবা টেকনিক্যালি পয়েন্ট আনার যে চেষ্টা ছিল সেটা ব্যর্থ হয়েছে। 4 পয়েন্টে এবার প্রবাসী কল্যাণ বৃহত্তর রাখালগঞ্জ। আচ্ছা, ওয়েদারটা সাদা কালো, সেই সাদার সাথে কালো, সাদা কালো জার্সিটা বলা যায় কিছুটা এই রেইডারের কালো জার্সিতে। আবু তাহের ভাই ছাতা রেডি আছে অলরেডি, আমরা সেটা রেখেছি। রেফারি আবার 5 পয়েন্টের জন্য হাতটাকে বাদিকে নিয়েছেন। বাংলা টাইম এট ইউনিট আমাদের আবু তাহের ভাই রয়েছেন, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আব্দুল হক ফ্রান্স ক্লাব
এই প্লেয়ারটা কিন্তু ম্যাক্সিমাম ক্রাউডে তিনি ভালো খেলে থাকেন। আজকে কেন জানি একটু তার প্রতিদিনকার জাদুটা দেখাতে ব্যর্থ হচ্ছেন। স্টিল ই ট্রাইং টু ডু his job. প্রচুর ক্রাউড আজকে, একটা ছোট ফাঁকাও নেই, প্রচুর দর্শক এখানে। ফরিদ আহমেদ ভাই, কিতাব ভাই ভালো লিখেছেন, আলহামদুলিল্লাহ ভালো আছি। কী অবস্থা আপনার? রুমান ভাই অসাধারণ লিখেছেন, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। তবে একটু তাকিয়ে থাকতে হচ্ছে এই রেইডারের দিকে। তিনি ফুটওয়ার্কটা খুবই অসাধারণ, তাৎক্ষণিকভাবে মুভ করছেন এবং তার সহযোদ্ধাদেরকে কিন্তু একটা সিগন্যাল দিচ্ছেন, যেমনটা শিউয়েল করে থাকেন। আমি যেটা বলতে চাচ্ছিলাম যে ম্যাক্সিমাম সময় বিশেষ করে তিনি একটা শাউট করে থাকেন প্লেয়ারদেরকে অ্যালার্ট রাখার জন্য। লাল জার্সিতে আজকে সুয়েলকে দেখতে পাচ্ছেন রাখালগঞ্জের। অন্যদিকে অভিজ্ঞরা বিশেষ করে বুরহান চারদিকে থাকে আছে তার টিমের অনেকেই, কেননা লোকাল হিরোদের মধ্যে তিনিও একজন এই টিমের। দুদিকেই একাধিক প্লেয়ার রয়েছেন, চমকপ্রদ প্লেয়ার। ও আব্দুল হক ফ্রান্স ক্লাব 3 পয়েন্ট, 6 এবং 3। সো হাফ টাইম, প্রথমার্ধের খেলা শেষ হয়েছে। প্রচুর উপচে পড়া ভিড়। আজকে আমরা একটু জুম করে দেখাচ্ছি আপনাদের দর্শকদেরকে। হিউজ ক্রাউড। নাসিমকে দেখা যাচ্ছে মাঠের একটা পাশে। নেক্সট ম্যাচ এমকে সুপারস্টার মুখী তলা বন্ধুমল চণ্ডীপাড়ার মধ্যেকার সেই ম্যাচটা কিন্তু দারুণ হবে। প্রাণবন্ত লড়াই জমে উঠবে সেই ম্যাচ। শিমুল আহমেদ ভাই চমৎকার খেলা হচ্ছে, শুভকামনা দুই টিমের জন্য লিখেছেন। রুবেল উদ্দিন ভাই আছেন, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন দুবাই তাকে দেখিয়ে লিখেছেন। অসাধারণ খেলা হয়েছে এখন। প্রেম গলি ভাই আছেন, আপনার প্রতি যথেষ্ট শ্রদ্ধা ও ভালোবাসা আপনাদের সকলের প্রতি। আমার একটা জিনিস ভালো লাগে যখন এই মাঠে আসি, তখন বিশেষ করে এই মাঠের চারপাশে এই যে চারদিকটায় সবুজ ছুঁয়ে যায়, বিশেষ করে মনটা ছুঁয়ে যায় সবুজের এই স্নিগ্ধ ছবিটা। কিন্তু প্ল্যান লিস্ট আছে না, না ও যে আপনারা আগরটা সেই এমকে হাসান ভাই লন্ডন থেকে খেলা দেখা অনেক সুন্দর লাগে। থ্যাংকস ফর ওয়াচিং ফ্রম লন্ডন। হাসান ভাই আপনাকে।
আমরা একটু স্কোরবোর্ডটা সেকেন্ড হাফ দিয়ে দিলাম, একটু চেঞ্জ করলাম ডান দিক বাদিক, কেননা ডান দিকে চলেছে কালো জার্সিতে প্রবাসী কল্যাণ বৃহত্তর রাখালগঞ্জ এবং আকাশী কালার জার্সি আব্দুল হক ফ্রান্স ক্লাব ফুলতলা। আপনারা জানেন ইতারিং মানে কি এই টুর্নামেন্টের প্রতিযোগিতায় বিশেষ করে পদ্মমল চণ্ডীপাড়ার যথেষ্ট ড্রামাটিক আমরা উইন দেখেছি, বিশেষ করে স্পেশালি অ্যাগেইনস্ট যদি আমরা কোনো টিমটাকে হাজির করতে চাই তাহলে ইনাফ প্রিন্স ক্লাব হাওড়তলার বিপক্ষে একটা টাফ ম্যাচ তারা কিন্তু সহজভাবে জয়লাভ করেছিল। আহমেদ মাসুম ভাই আছেন কমেন্টে, ধন্যবাদ ভাই আপনাকে খেলা দেখানোর জন্য, দুবাই থেকে খেলা দেখছেন, ধন্যবাদ। পবিত্র আসর আয়োজনের জন্য ছোট একটা বিরতি নিচ্ছি। আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি পবিত্র আসর আয়োজনের পর। শহীদ আলম রুমুল ভাই কমেন্ট করে নিয়েছেন ইতিমধ্যে, আপনাকে অনেক অনেক থ্যাঙ্কস। জাভেদ আহমেদ ভাই হাই লিখেছেন, হ্যালো কী অবস্থা? রাজু আহমেদ ভাই অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে খেলা দেখানোর জন্য। কাতার থেকে দেখছেন শহীদ আলম রুমুল ভাই। সেকেন্ড এবং লাস্ট হাফ, দ্বিতীয়ার্ধের শুরুতে What a good start from প্রবাসী কল্যাণ। বৃহত্তর রাখালগঞ্জ 7, ওখানে আব্দুল হক ফ্রান্স ক্লাব 3। মামার চান কমেন্ট করেছেন বৃহত্তর রাখালগঞ্জ জয়লাভ করবে ইনশাআল্লাহ লিখেছেন। আজকে কিছুটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট ফ্রম বুরহান এবং তার টিমমেটদের কাছ থেকে। হাতের ইশারা আরেক পার্ট প্রবাসী কল্যাণের দিকে, 8 এবং 3। Talent versus experience. Splendid work again. Point number 9. Playing really fine. Huge crowd. দর্শকদের উল্লাস ওখানে।
মসজিদ ও জামাতলের অনুরোধ হইয়া হইয়া আপনারা আল্লাহর বাস্তে মুসলমান হিসাবে আপনারা ভাও আমাদের হইয়াছি trying to come back. সেকেন্ড হাফটা কিছুটা টাফ মনে হচ্ছে প্রবাসী কল্যাণের জন্য। 5 এবং 9 একটা তফাৎ, 4 ব্যবধান। ছয় এবং 9। This is good. Abdul Haq Friends Club, but রাখালগঞ্জ প্রথমার্ধের মতো তারা যদি ঠিকঠাক মতো তাদের রেডিংগুলো, তাদের ডিফেন্ডিং exactly. Exactly. কিংবা নিয়ারলি এই টিমটা প্রায় একটা ভালো জায়গায় নিজেদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, সে কারণে তারা 10-এ পৌঁছে গেছে। 10 এবং 6 তৃতীয়ার্ধের লড়াই। ম্যাচ পরিচালক কামাল আহমদ যথেষ্ট অভিজ্ঞ। এগারো এবং 6 নাহিদ খান। শহীদ আলম রিমন ভাইকে ধন্যবাদ অ্যাসিস্ট্যান্ট গোল লিখেছেন। আরেকটা ব্রিলিয়েন্ট ওয়ার্ক। সময় সুযোগে নিজেদেরকে প্রমাণ করার জন্য যথেষ্ট মরিয়া আব্দুল হক ফ্রান্স ক্লাব দক্ষিণবাগ ফুলতলা। 7 এবং 11, 4-এর ব্যবধান। দারুণ একটা কন্টেস্ট হচ্ছে, কারা যাচ্ছে সেমিফাইনালে। তবে প্রথম সেমিফাইনাল এই খেলাটির পরেই। আট এবং 11, 3-এর ব্যবধান। রাখালগঞ্জ আবারও পয়েন্ট নেওয়ার চেষ্টা, সফল হলেন রেইডার। কালো জার্সি, কাল বৈশাখী জ্বরের মতো নিজেদেরকে খুঁজে নেওয়ার চেষ্টা, নাকি ওখানে নীল আকাশের সাথে মিল রেখে সেই নীল কালের জার্সি কিছু একটা করবে। নীল এবং আকাশি রং যাদের জার্সির গায়ে জড়িয়ে আছেন আব্দুল হক ফ্রান্স ক্লাবের প্লেয়ার বুরহান সহ তার টিমমেটরা যথেষ্ট একটা প্রিপারেশন, কাজ হবে না মনে হচ্ছে। One more, 13 and 8. What a game আজকের এই ম্যাচে। আপনি বলতে বাধ্য হবেন, কেননা প্রত্যেকটি প্লেয়ার যথেষ্ট স্মার্ট খেলছেন, 14 পয়েন্ট। প্রবাসী কল্যাণ বৃহত্তর রাখালগঞ্জ
আব্দুল হক ফ্রান্স ক্লাবের একাধিক অভিজ্ঞ প্লেয়ার, এখনো স্বপ্ন দেখছে এই টিম। তবে টেকনিক্যালি পয়েন্ট আদায় করাটা কতটা চ্যালেঞ্জিং তাদের জন্য। এই স্পিডি মানে কি এনার্জিওয়ালা প্লেয়ার যারা যথেষ্ট ইয়াং, এবং সেই চেষ্টা তাদের মধ্যে বিশেষ করে রেইডারদের মধ্যে রয়েছে। বেশ কিছু পয়েন্ট তারা সেভাবে আদায় করে নিয়েছে। ম্যাচ পরিচালক হাতের ইশারা আবারও ডান দিকটায়, সরি 15 এবং 8 হয়ে গেছে, এবং বাদিকে নিতে পারেননি বলে হয়তো বা সেটা সরেই বলে দিয়েছেন। এবার দুদিকে 2 হাত তুলেছেন, 9 এবং 16। এরপরে মাঠে নামছে প্রথম সেমিফাইনাল খেলার জন্য দুটি লড়াকু টিম। চণ্ডীপাড়া যথেষ্ট ফর্মে থাকা টিম, এমকে সুপারস্টার বিগ চ্যালেঞ্জ পরে খেলায় চ্যালেঞ্জিং সেমিফাইনাল, যেটা ফাইনালের মতোই উত্তপ্ততা কিংবা তাপ ছড়াবে। সেকেন্ড হাফটা আবারও 10 এবং 6, কি জানে কি হয়। অভিজ্ঞরা নিজেদেরকে জানান দিতে চলেছে। আব্দুল হক ফ্রান্স ক্লাব 11, পক্ষান্তরে 16টি পয়েন্টে প্রবাসী কল্যাণ বৃহত্তর রাখালগঞ্জ। ইজ ইট কোয়াইট এনাফ? ইয়েস, এবং সেটাই হলো। শুধু এনাফ নয়, কোয়াইট এনাফ ছিল আগের সেই পয়েন্টটা। যথেষ্ট স্পিড, আগেই বলেছি রেইডারদের তাদের সামলে রাখা সেই টেকনিকটা এবার কিছুটা হলে কাজে লেগেছে। একটা পয়েন্ট যোগ আছে, 12 পয়েন্ট ফুল তোলার। মাই গুডনেস, নো ওয়ে। ম্যাচ পরিচালক কামাল আহমদ জানিয়ে দিলেন কোনো সুযোগ নেই ভাই। হাত বাদিকে নেয়ার, ডান দিকে প্রায় 18টি পয়েন্ট, 6টি পয়েন্টের ব্যবধানে এগিয়ে আছে। ম্যাচ প্রায় শেষের দিকে। Absolutely brilliant. প্রবাসী কল্যাণ বৃহত্তর রাখালগঞ্জের খেলোয়াড়দের একটা ধন্যবাদ রেইডারদের দিতে হবে। তারা যথেষ্ট কেয়ারফুলি মুভ করে থাকেন। নাহিদ আহমদ কমেন্ট করে যাচ্ছেন। পিস এবং পারো maybe slightly injured রয়েছেন এই প্লেয়ার। কিছুটা আঘাত পেয়েছেন প্লেয়ার। প্রবাসী কল্যাণ বৃহত্তর রাখালগঞ্জের থ্যাংকস অ্যাগেইন প্রবাসী কল্যাণ বৃহত্তর
রাখালগঞ্জ। $120 সেকেন্ড, লাস্ট 2 মিনিট, যেটা বার্তা দিচ্ছে পরের ম্যাচের প্রস্তুতি নেওয়ার জন্য বন্ধুমহল চণ্ডীপাড়া এবং MK সুপারস্টার মুকিতলা তাদেরকে প্রস্তুত রাখতে হবে। নেক্সট ম্যাচ আমরা আসছি আলাদা লাইভে, সেই ম্যাচটায়। আপাতত এই ম্যাচের লাস্ট 2 মিনিট কেমন হতে যাচ্ছে? 9 পয়েন্টের ব্যবধানে পিছিয়ে রয়েছে আব্দুল হক ফ্রান্স ক্লাব। তেরো এবং 21। শামীম আহমেদ ভাই, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে কমেন্টে যুক্ত হবার জন্য। মাইন্ড ব্লোয়িং, একটা বিগ ক্ল্যাপস অবশ্যই তারা পাচ্ছেন। Another good work from প্রবাসী কল্যাণ রাখালগঞ্জ, সিনিয়র প্লেয়ার এই টিমের, সিনিয়র ভার্সেস সিনিয়র। শামীম ভাই, মাসিমপুর থেকে কি অবস্থা আপনার? অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের সাথে যুক্ত থাকার জন্য। মাসিমপুরে অনেক স্মৃতি আমাদের সত্যি অবুলনীয়। Final shot is blown. Match won by প্রবাসী কল্যাণ রাখালগঞ্জ। ম্যাচটা জয়লাভ করেছে won by 10 points. Congratulations. সোহেলকে দেখা যাচ্ছে ভীষণ উৎফুল্ল, তার টিমের প্লেয়ারদেরকে সাথে নিয়ে। অবশ্যই সেই কি অবস্থা সোহেল ভাই, ম্যাচের শুরুতে যেমন প্রত্যাশা, শেষে নিয়েই গেলেন। আলহামদুলিল্লাহ, আশা করি SS24 যত সদস্য আছেন সবার কাছে আমরা আরও সামনের লাগে দোয়া চাই। আর আজকের খেলাত আমরা প্রতিপক্ষ খুব বারবার চ্যাম্পিয়ন, খুব শক্তিশালী টিম আছিল। বুরান ভাই সহ গছে খেলা আমরা উইন আসলাম, এরপরে মুরব্বীদের সাথে আমরা আজকে আবার খেলাইছি। সবরে ধন্যবাদ দেই। আগামী লাগে আমরা দোয়া করবা, বিশেষ করে ইকবাল ভাই, এটা সবাই ফলো করবা, শেয়ার করবা। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ সোহেল ভাই, অনেক অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম। রাজন ভাই MPL পরিবারের তিনি একজন। যাই হোক, আমরা একটু দেখাচ্ছি এখানে অবশ্য ম্যান অফ দ্য ম্যাচের মুহূর্তটা, তারপরেই আলাদা লাইভে আসতে হবে এই ম্যাচের পরে লড়াইটা দেখানোর জন্য। এই ম্যাচটায় মিজান ভাই আমাদেরকে লাইভ স্পন্সর হিসেবে সহযোগিতা করেছেন। ম্যান অফ দ্য ম্যাচ রায়হান, আজকে রায়হান তোমরা দেখা দেখেন। রায়হান ওকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা এই লাইভ থেকে বিদায় নিচ্ছি, আলাদা লাইভে আবার ফিরছি পরের খেলাটিতে। সেমিফাইনালে আবার দেখা হচ্ছে কিছুক্ষণের মধ্যেই আবারও।